আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে বাংকার বাস্টার বোমা হামলার পর বছরও ঘরেনি খামেনেইয়ের দেশকে, আবার হুমকি ট্রাম্পের। খেরসনে ইউক্রেনের হামলায় ২৭ জন নিহতের দাবি রাশিয়ার। ইরানের সাথে নতুন সংঘাতের আশঙ্কা, প্রস্তুত নয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। নববর্ষের প্রথম প্রহরে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। ইরানের নতুন হামলায় ইসরায়েলে নিহত ৮, তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি আপডেট লাইভ সংবাদে। আমি মোহাম্মদ সোহেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত কয়েক বছরে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান এবং আমেরিকার মধ্যকার উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করে সেই উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী, যেখানে বাংকার বাস্টার বোমার প্রসঙ্গটি আবারও সামনে চলে এসেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আসলে বছরখানেক আগে যখন ইরানে বাংকার বাস্টার ব্যবহার নিয়ে নালা জল্পনা শুরু হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো পরিস্থিতি থিতিয়ে আসবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক সমীকরণ আরও জটিল হতে চলেছে, এবং বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য কেবল কথার লড়াই নয়, বরং এর পেছনে গভীর কোনো কৌশলগত কারণ থাকতে পারে, যা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রাম্পের শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ছিল অত্যন্ত কঠোর, এবং এখন নতুন করে যখন তিনি হুমকি দিচ্ছেন, তখন প্রশ্ন উঠছে যে আসলে ইরান কি আসলেই সামরিকভাবে আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে, নাকি আমেরিকার এই কৌশলটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস মাত্র। যা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকতে পারেন। বিষয়টি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ইরানের পরমাণু কেন্দ্রগুলো মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় সাধারণ হামলা সেখানে খুব একটা কার্যকর হয় না বলেই বারবার এই বিশেষ ধরনের বোমার কথা আলোচনায় আসে, যা শক্তিশালী কংক্রিট ভেদ করতে সক্ষম। এবং ট্রাম্পের এই বার্তাটি মূলত তেহরানের নীতি নির্ধারকদের একটি সতর্কবার্তা দেওয়ার চেষ্টা বলেই অনেকে মনে করছেন। তবে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন যে যুদ্ধের দামামা বাজানো সহজ হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ, কারণ ইরানও বসে নেই এবং তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি আধুনিকায়ন করেছে, যা যে কোনো বড় হামলার ক্ষেত্রে পাল্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই এখন দেখার বিষয় হল বিশ্ব নেতারা এই উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর ভূমিকা পালন করেন কিনা, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেয়ে যান, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সংবাদের পেছনের সত্য তুলে ধরতে, যা আপনাদের সিদ্ধান্ত নিতে এবং বিশ্ব পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। এবং এই পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন যে তুমুল বিতর্ক চলছে, সেখানে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে, কারণ সংঘাত মানেই সাধারণ মানুষের ভোগান্তি এবং অর্থনৈতিক মন্দার হাতছানি। পরবর্তী খবরের দিকে যদি নজর দিই তবে দেখব যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত এখন এক চরম উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে খেরসন অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার দাবি করেছে রাশিয়া, যা এই যুদ্ধের মোড়কে আরও সহিংস করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। খেরসন শহরটি কৌশলগতভাবে দুই পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে আধিপত্য বজায় রাখতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই তাদের সর্বশক্তি প্রয়োগ করছে, এবং রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইউক্রেনীয় বাহিনী সাধারণ জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, যদিও ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে। এই পাল্টাপাল্টি দাবির মাঝে সত্যটা খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবে মাঠ পর্যায়ের তথ্য বলছে যে খেরসনের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি অস্থিতিশীল, এবং স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ কখন কোথা থেকে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে তা কেউ জানে না। আপনারা যদি এই যুদ্ধের শুরু থেকে লক্ষ্য করেন তবে দেখবেন যে খেরসন বারবার হাতবদল হয়েছে, এবং প্রতিটি আক্রমণের পরেই নতুন করে হতাহতের তালিকা দীর্ঘ হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের নিয়ম অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া বাধ্যতামূলক হলেও বাস্তবে তা প্রায়ই লঙ্ঘিত হচ্ছে।
এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা বলছে যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে, যা ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোতে রাশিয়ার হামলার তীব্রতা আরও বাড়তে পারে এবং এর ফলে মানবিক বিপর্যয় আরও প্রকট হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হয়, এই ধরনের হামলা কি যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করবে নাকি সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করবে, তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন, কারণ সঠিক তথ্য জানাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধের ময়দান থেকে আসা এই করুণ খবরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই, অথচ বিশ্ব আজ শক্তির লড়াইয়ে মত্ত হয়ে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, যেখানে প্রতিটি নিহতের সংবাদ কেবল একটি সংখ্যা নয়, বরং এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে ইরানের সাথে একটি নতুন এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাকি এই মুহূর্তে বড় কোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হলেও সাম্প্রতিক কিছু সামরিক বিশ্লেষণে উঠে এসেছে যে একসাথে হাজার হাজার রকেট বা ড্রোন হামলার মোকাবিলা করার মতো রসদ বা সক্ষমতায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, যা দেশটির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের ড্রোন প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা গত কয়েক বছরে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা যদি পূর্ণ শক্তিতে হামলা চালায় তবে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় কতটা কার্যকর থাকবে তা নিয়ে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে, যা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সবসময়ই একটি সুতার ওপর ঝুলে থাকে এবং এখন ইরান ও ইসরায়েলের এই টানটান উত্তেজনা পুরো অঞ্চলকে একটি বড় ধরনের অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে যে তাদের মজুদ ফুরিয়ে আসার ভয় এবং প্রযুক্তির আধুনিকায়নের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে, কারণ শত্রুপক্ষ এখন অনেক বেশি চতুর এবং তারা প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকরগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরও গভীর বিশ্লেষণ নিয়ে আসতে পারি। এবং আপনারা যদি মনে করেন ইসরায়েল কি পারবে ইরানের হামলা সফলভাবে প্রতিহত করতে, তবে তা আমাদের সাথে শেয়ার করুন। আসলে যুদ্ধের ময়দানে প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং ইসরায়েল এখন সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে তাদের প্রতিটি পদক্ষেপ যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ একটি ছোট ভুল পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। বছরের শুরুটা সাধারণত উৎসব আর আনন্দের মধ্যে দিয়ে হলেও ইউক্রেনের জন্য তা ছিল এক বিভীষিকাময় সময়, কারণ নববর্ষের প্রথম প্রহরেই ইউক্রেন জুড়ে রাশিয়ার এক ভয়াবহ ড্রোন হামলা শুরু হয়, যা সাধারণ মানুষের উৎসবের আমেজকে বিষাদে পরিণত করেছে। কিয়েভ সহ ইউক্রেনের প্রধান শহরগুলোতে কয়েক ডজন ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়, যার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো, যাতে করে শীতের এই তীব্র ঠান্ডায় ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া যায়। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু তবুও কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা নববর্ষের আনন্দকে ধূলিসাৎ করে দিয়েছে। এই হামলার সময় সাধারণ মানুষ যখন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল, ঠিক তখনই সাইরেনের শব্দে তাদের বাংকারে আশ্রয় নিতে হয়েছে, যা বর্তমান বিশ্বের এক নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরে, যেখানে উৎসবের রাতেও কামানের গর্জন থামে না। রাশিয়ার এই কৌশলটি মূলত ইউক্রেনকে মানসিকভাবে দুর্বল করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা জানে যে শীতকালে জ্বালানি সংকট ইউক্রেনীয়দের জন্য কতটা ভয়াবহ হতে পারে। তবে ইউক্রেনের সাধারণ মানুষ যে ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, এই ধরনের উৎসবে হামলা চালানো কি কোনোভাবে সমর্থনযোগ্য হতে পারে কিনা তা আমাদের কমেন্ট করে জানান, এবং এই সংকটের সমাধান কোন পথে হতে পারে বলে আপনি মনে করেন তা আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করছি প্রতিটি খবরের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন এবং আন্তর্জাতিক রাজনীতির এই জটিল চালগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন। নববর্ষের এই হামলা আবারও প্রমাণ করেছে যে ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং এটি একটি দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধের দিকে মোড় নিচ্ছে, যেখানে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশ্ববাসী কেবল দর্শক হয়ে তা দেখছে।
সর্বশেষ এবং সবচেয়ে উদ্বেগের খবরটি হল ইরানের নতুন এক হামলায় ইসরায়েলে অন্তত ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েল দাবি করেছে তারা তেহরানে অবস্থিত ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে, যা দুই দেশের মধ্যকার সংঘাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বিপজ্জনক মোড়, কারণ সরাসরি একে অপরের মূল ভূখণ্ডে বা গুরুত্বপূর্ণ সামরিক দপ্তরে আঘাত হানার ঘটনা সচরাচর ঘটে না, এবং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের হামলাটি ছিল গত কয়েকদিনের উত্তেজনার জবাব, কিন্তু ইসরায়েলের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি তেহরান সরাসরি অস্বীকার করলেও সেখানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা অনেক কিছুই ইঙ্গিত দেয়। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের সাইরেন বাজছে, এবং আমেরিকা বা রাশিয়ার মতো দেশগুলো যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। আপনারা যারা এই খবরের গভীরতা বুঝতে পারছেন তারা জানেন যে কুদস ফোর্স ইরানের একটি অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী সামরিক শাখা, এবং তাদের সদর দপ্তরে হামলার দাবি ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা তারা সহজে মেনে নেবে না। এই মুহূর্তে বিশ্ববাসী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে যে পরবর্তী পদক্ষেপটি কার পক্ষ থেকে আসবে, এবং আন্তর্জাতিক কূটনীতি কি এই সংঘাত থামাতে সক্ষম হবে নাকি সামরিক শক্তিই শেষ কথা বলবে, তা নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের এই আলোচনাটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ আপনাদের সামনে পৌঁছে দিতে, যাতে আপনারা কোনো বিভ্রান্তি ছাড়াই প্রকৃত ঘটনা জানতে পারেন, এবং এই ধরনের সংবেদনশীল খবরগুলো নিয়ে আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই সংঘাতের শেষ কোথায় তা কেউ জানে না, তবে আমরা আশা করি শান্তি ফিরে আসবে এবং সাধারণ মানুষের জীবন রক্ষা পাবে, কারণ শেষ পর্যন্ত যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে, কোনো সমাধান নয়। এবং আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে সাম্প্রতিক এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো। আমাদের সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের ওপর নজর রাখুন, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে, এবং আমরা তা আপনাদের জানাবো সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংবাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।